14ই ডিসেম্বর ভোরের আলোয় জেগে ওঠা রায়েরবাজার স্মৃতিসৌধ বছরের এই দিনে জেগে ওঠে এক অন্তহীন গর্বে। অসংখ্য মানুষ এদিন ছুটে আসে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে, ইতিহাসের সাথে পরিচিত করতে সন্তানদের নিয়ে আসেন বাবা মা। বাঙালির মুক্তির চেতনা সেটা যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে পারি আমরা, সেই জন্যই আমরা আমাদের সন্তানদের নিয়ে আসি। শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য বুদ্ধিজীবীতে এসেছি। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানিদের এদেশীয় দোসররা চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পরিকল্পিতভাবে হত্যা করে পেশাজীবী ও বুদ্ধিজীবীদের। রায়েরবাজার মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায় খ্যাতিমান বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত মরদেহ। সেই দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে শহীদ পরিবারগুলো। এই স্মৃতি তো ভোলার নয়। আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তখন আমরা 14ই ডিসেম্বরে আমাদের ট্রেনিং সেন্টারে কান্নার রোল উঠেছিল। আমাদের ইতিহাসটা যদি আমরা বিকৃত না করি, তাহলে আমরা বোধহয় আমাদের ইতিহাস নিয়ে আমাদের এই মানুষ, আমাদের এই ভালোবাসার মানুষ, বাংলাদেশের মানুষ সবাই মিলে দেশটাকে করতে পারবে। তাদের যে দেখানো পথ সেটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। এর আগে সকাল 7টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অশুভ সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পরাজিত করব। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানায় ঐক্যফ্রন্ট। শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য কাজ করে যাচ্ছি। এর একটা পূর্বশর্ত হলো আমাদের জনগণের ঐক্য। ভোর থেকেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় তাদের পরিবার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান ছিল সবার কণ্ঠে। অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে আমরা এসেছি ঠিকই, কিন্তু সামনে আমাদের স্বপ্নগুলো কিন্তু আবার জড়ো হয়েছে। যে রাষ্ট্রের জন্ম বিজয়ের ঠিক দ্বার প্রান্তে এসে, বিশেষ করে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মতো নারকীয় ঘটনার মধ্য দিয়ে যত বাধাই আসুক, সে রাষ্ট্রের মানুষগুলো ঠিকই এগিয়ে যাবে আপন প্রত্যয়, এমনটাই বলছেন শ্রদ্ধা জানাতে আসারা। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, রায়েরবাজার বধ্যভূমি, ঢাকা।